হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 44তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা দ্বিতীয় অঙ্ক করব, আয়করের দ্বিতীয় অঙ্ক। যারা এখনও ক্লাসে জয়েন করেননি তারা ক্লাসে জয়েন করে নিন। আজকে যে অঙ্কটি করব এই অঙ্কটি আমি আপনাদের জন্য আগেই পোস্ট করে দিয়েছি আমার পেজে। যারা এখনও ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আজকে আমরা 44তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা আয়করের অঙ্ক দেখব। আমরা যে সাজেশন তৈরি করেছি তার মধ্যে আজকে আমরা 2 নম্বর অঙ্ক দেখব। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আইটিপি এক্সাম প্রিপারেশন 2024। আজকে আমরা 44তম ক্লাসে উপস্থিত হয়েছি। ওয়ালাইকুম আসসালাম হাফিজুর রহমান ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই। ওয়ালাইকুম সালাম হাফিজুর রহমান ভাই। ওয়ালাইকুম সালাম কাইসার ভাই। আমি আপনাদের আজকের অঙ্কটা আপনাদের আগেই দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার পেজে ছিলেন তারা অবশ্যই পেয়েছেন। আমরা যে সাজেশন তৈরি করেছি আজকে আমরা 2 নম্বর অঙ্ক করব। আশা করছি এই সাজেশনের মধ্য থেকে আপনাদের অঙ্ক কমন পড়বে। হয়তো বা নাম্বার সংখ্যা অথবা নাম পরিবর্তন থাকতে পারে, কিন্তু সিস্টেম একই থাকবে। আজকে আমরা দেখব বিলম্বিত। গতকালকে আমরা দেখেছিলাম যে বিলম্বিত যদি আপনি রিটার্ন দাখিল করেন তাহলে আপনার কর রেয়াত যেটা আছে সেটা কিন্তু পাওয়া যায় না। আজকে আমরা দেখব যে বিলম্বিত রিটার্ন দাখিল করলে আপনার কত টাকা জরিমানা দিতে হবে এবং কিভাবে রিটার্ন দাখিল করতে হবে, কত দ্বারাই রিটার্ন দাখিল করতে হবে সেটা আমরা আজকে দেখব। তো যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা মূল আলোচনায় ফিরে যাব এখনই।
আপনারা অনেকে অঙ্কটা দেখেছেন, আমি পেজে পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন অঙ্কটা। না না দেখে থাকলে আমি আবার বলছি, সমস্যা নাই। আগে প্রশ্নটা দেখেন। আমি এই পোস্টের মধ্যেও আমি কিন্তু অঙ্কটা দিয়ে দিছি হেডলাইনে। তিরিশে জুন 2001 সাল, আরো 2-3 বছর আগে মিস্টার নজির হোসেনের মোট আয় ছিল হচ্ছে 8 লক্ষ টাকা। তিনি 2020-21 অর্থ বছরে 18,000 টাকা অগ্রিম কর ও 6,000 টাকা উৎসে কর প্রদান করেছেন। 18,000 টাকা অগ্রিম কর এবং 6,000 টাকা উৎসে কর প্রদান করেছেন। 2021-22 অর্থ বছরে 2021-22 অর্থ বছরে তার রিটার্ন দাখিলের সর্বশেষ সময় ছিল 30শে নভেম্বর 2021। 21-22 কর বর্ষে, আর 20-21 ছিল তার আয় বর্ষ বা অর্থ বছর। তিনি যথাসময়ে রিটার্ন দাখিল করেননি। পরে তিনি 2021-22 করবর্ষের জন্য স্বনির্ধারণী পদ্ধতিতে 15 জানুয়ারি 2024 তারিখে রিটার্ন দাখিল করেন এবং মিস্টার নজির হোসেন 15 জানুয়ারি 2024 তারিখে 11,000 টাকার চালান সহ স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করেন। উপকর কমিশনার 30 এপ্রিল 2024 তারিখে 181 ধারায় রিটার্নটি প্রসেস করেন। যাতে কোনো গাণিতিক ত্রুটি পাওয়া যায়নি। রিটার্নটি 182 ধারায় অডিটের জন্য নির্বাচিত হয়নি। এই অঙ্কটা আপনি কিভাবে করবেন? কেউ কি অঙ্ক সমাধান করছেন? আমি তো যেহেতু আগেই দিয়ে দিছি, কেউ কি এমন আছেন যে অঙ্ক সমাধান করছেন? কেউ আছেন যে অঙ্ক সমাধান করছেন, এরকম কেউ আছেন? সমাধান করলে বলেন। কেউ যদি সমাধান করে থাকেন তাহলে বলেন। কেউ করেননি তো আমি সমাধান করে দিচ্ছি। দেখেন, খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমি প্রশ্নটার তুললাম না সময়ের স্বল্পতার কারণে। প্রশ্ন না তুলে আমি অঙ্ক করলাম। আমি জানি, মনে করেন সে তার বিলম্ব হয় নাই। বিলম্ব না হলে তার মোট আয় ছিল 8 লক্ষ টাকা। আমি শুধু সংক্ষেপে লিখলাম, মোট আয় ছিল 8 লক্ষ টাকা। 18,000 টাকা মাসুদ ভাই বিস্তারিত বলেন একটু। 18,000 টাকা উৎসে করছিল, 6,000 টাকা।
এটা বলেন যে আপনার আনসার কত আসছে। খ প্লাস গ মাইনাস খ কোনটা কি সেটা তো বুঝতে হবে। ক কি, গ কি, আর খ কি। বলেন মাসুদ ভাই, বলেন আপনি, আমি একটু পরে করতেছি, আপনি বলেন। মাসুদ ভাই বলেন আপনি, ক কি, গ কি, আর খ কি, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। এই অঙ্কটা কিন্তু আমি আপনাদের আগে করাইছি একবার, কিন্তু এখানে একটু পরিবর্তন করে দিয়েছি আমি। এই অঙ্কটা কিন্তু আমি আপনাদের একবার করাইছি, কিন্তু একটু পরিবর্তন করে দিছি। আমি আগেও একবার এই অঙ্কটা আপনাদের করাইছি। এখানে আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি। ক ক তো আপনারা বুঝবেন না। ওয়ালাইকুম সালাম লাভলি আপু। এখানে উনি যেটা বলছেন যে ক সমান খ যোগ খ মাইনাস গ ইন্টু গ ইন্টু 0.02। আচ্ছা, আমরা মনে করলাম যে 8 লক্ষ টাকা যে আছে, 8 লক্ষ টাকা বিলম্ব হয় নাই, তাহলে ওনার কর কত আসতো, ওনার আয়কর কত আসতো। আমরা জানি যেহেতু পুরুষ 3,50,000 টাকা পর্যন্ত মওকুফ। এরপরে দেখেন 1 লক্ষ টাকায় জানি আমরা 5%, 5%, 5,000। পরে থাকে কত, আর 4.5 লাখ আসছে, 3.5 লাখ থাকে। 3.5 লাখের 10% কত আসে, 35,000। 35,000 কিনা, তাহলে 40,000 টাকা হয়। 40,000 হয় কিনা দেখেন তো। 8 লাখের কর দায় কত আসে দেখেন তো, 40,000 কিনা।
8 লাখের কর দায় কত আসে একটু দেখেন আপনারা। এখানে আমরা ক যে পাইছি, ক হচ্ছে মোট প্রদেয় কর। ক হচ্ছে প্রদেয় কর। ক সমান, আমরা জানি ক সমান প্রদেয় কর। আর হচ্ছে এখানে আরেকটা আছে, মানে আমরা ব্র্যাকেট না দিই, ব্র্যাকেটটা দিলে পেস লাগবে, তো আরেকটা আছে যেহেতু খ প্লাস এখানে যোগ চিহ্ন দেওয়া আছে 40,000, হাফিজুর রহমান ভাই 40,000, মেহেদি হাসান ভাই 40,000, মাসুদ ভাই 40,000। সূত্র অনুযায়ী আমরা লিখি, আমরা জানি খ সমান মোট প্রদেয় কর 40,000, আর গ কি? বলেন গ কি? উনি যে অগ্রিম যেটা প্রদান করছেন, ঠিক না? অগ্রিম যেটা প্রদান করছেন, ব্র্যাকেট ইন্টু 2 ইন্টু 0.2। কত আসে দেখেন তো আপনারা, একটু ক্যালকুলেশন করেন। 40,000 যোগ এটা 40,000 থেকে 24,000 বিয়োগ করেন, 35,000 থেকে 40,000 থেকে 24,000 বিয়োগ করেন, থাকে কত? 16,000 গুণ 2 গুণ 0.2। ব্র্যাকেট ছিল কোনটার মধ্যে? এটার মধ্যে যেহেতু ব্র্যাকেট ছিল, এটার কাজটা আমি আগে করছি। ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করতে হয়। এখন বের করেন 16,000, ঠিক আছে। এখন বাকিটা বের করেন, কে কে বের করতে পারছেন বাকিটা বের করেন। উৎস কর অগ্রিম করের সমষ্টি 24,000। এক লক্ষ 13,120। আপনাদেরকে 1 লক্ষ, কার কার 1,13,120 আসছে? $16,000 গুণ 2 গুণ 0.2। আমি তো কনফিউশন, আবার করেন একটু কষ্ট করে।
আপনারা কি করছেন, আগে কিন্তু এই 3টা গুণ দিতে হবে, তারপরে যোগ করতে হবে। এই 3টা আগে গুণ দিতে হবে, এই 3টা গুণ দেন। 3টা গুণ দিলে কত আসে দেখেন তো, 40,000 যোগ 16,000 গুণ এই 2টা দেন, 2 দুগুণে 4, 04 মানে 04 আর কি। 40,000 যোগ এই 2টা গুণ দেন, 16,000 গুণ 0.04, 640 আসে আমার। আপনাদের কত আসছে? এই 40,000, এই দেখেন এই দুইটা যদি আপনি গুণ করেন তাহলে এটা হবে, এই 2টা গুণ করলে এটা হবে, কারণ এই 2টা যোগ করেন 40,640 টাকা হয়। মাসের সংখ্যা তো টিক করতে হবে। কত মাস ছিল? মাসটা তো বাদ গেল। কত মাস ছিল? এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, বলেন তো কোনটা মিস্টেক হয়েছে, কে বলতে পারবেন? মাসের সংখ্যা জায়গায় কিন্তু আমরা 2 দিছি, দেখছেন? এখানে 24 হবে, মাসের সংখ্যা জায়গায় 24 হবে। যদি 24 হয় তাহলে অঙ্কটা আরেকটু পরিবর্তন হবে। 24 মাস দিয়ে করেন, 24 মাস, সর্বোচ্চ 24 মাস দেওয়া যায়, ঠিক আছে? 24 মাস দিয়ে করেন। তো 24 গুণ 02, আটচল্লিশ হয় সম্ভবত। হ্যাঁ 24 হবে, 24, 2 এর পরিবর্তে 24 হবে। স্বভাবতই 48 হবে, 0.48। আটচল্লিশ না 0.48 হবে, 02 যেহেতু। 680, এই দুইটা 16,000 যেটা গুণ দিলে এটা হয়, দেখেন 40,000, 47,680।
পাইছেন? $47,680 টাকা পেলাম আমরা। লাভলি শেষের অংশ আবার বলেন। দেখেন, সূত্রটা হচ্ছে আপনার 8 লক্ষ টাকা ছিল, 8 লক্ষ টাকায় আপনাকে কর দিতে হবে 40,000 টাকা। 8 লক্ষ টাকায় আপনাকে কর দিতে হবে 40,000 টাকা, প্লাস আবার প্রদেয় কর 40,000 টাকা, বিয়োগ আপনি যেটা অগ্রিম কর প্রদান করছেন, উৎস কর প্লাস অগ্রিম কর যেটা প্রদান করছেন, এইটা গুণ হচ্ছে যত মাস আপনার বিলম্ব হয়েছে গুণ হচ্ছে 0.2, এটা হচ্ছে মানে 0.02, এটা হচ্ছে আমাদের সূত্র যদি হয়, আমি 40,000 টাকা টিক রাখলাম, ব্র্যাকেটের কাজ আগে করি। ব্র্যাকেটের কাজ আগে করলে 24 থেকে 40 গেলে 16,000 টাকা থাকে। 16,000 গুণ এই দুইটা গুণ দেওয়া যায় না, 0.48, 40,000 টাকা আমি টিক রাখলাম, এই দুইটা গুণ দিলাম, গুণ দিলে কত হয়? 7,680 টাকা। এই দুইটা যোগ করি তাহলে হয় 47,680 টাকা। বুঝছেন না বোঝেন নাই? মিস্টার নজির হোসেন 8 লক্ষ টাকা তার মোট আয়। 8 লক্ষ টাকা আয়ে তার আয়কর আসে 40,000 টাকা। তিনি উৎস কর প্রদান করেছে 18,000 টাকা এবং অগ্রিম কর প্রদান করেছে 6,000 টাকা। তার মানে তার 24,000 টাকা তিনি অ্যাডভান্স প্রদান করেছেন। তো সূত্রটা হচ্ছে আয় মানে কর দায় বিয়োগ অগ্রিম কর গুণ মাস গুণ 0.02। এখন ব্র্যাকেটের কাজ আগে করলে 40 থেকে 24 গেলে 16, 24 আর এই দুইটা গুণ দিলে হয় 48.48। তো যেহেতু এটা গুণ চিহ্ন, গুণের কাজ আগে করতে হবে। 16,000 থেকে 48 গুণ দিলে হয় 7,680, যেহেতু এটা পয়েন্ট আছে। 40,000 থেকে 7,680 যোগ করলে হয় 47,680। হাফিজুর রহমান ভাই বুঝছেন কিনা? মিরাজ সুলতানা বুয়ান, তাহলে দেখেন উনি তাহলে কত টাকা দিতে হবে? 47,000 টাকা ওনার আসলো। 47,680 টাকা উনি অগ্রিম যেহেতু প্রদান করছেন 24,000 টাকা, এটা বাদ যাবে। তাহলে কত থাকে দেখেন, 47,680 থেকে 24,000 বাদ দেন, $23,680। আবার উনি দেখেন চালানের মাধ্যমে জমা দিচ্ছেন 11,000 টাকা, তাহলে এটাও বাদ যাবে। আমি শর্টকাটে লিখলাম। $12,680, ওনাকে 12,680 টাকা প্রদান করতে হবে। সর্বমোট মাসুদ ভাই সর্বমোট মাস 26, ঠিক আছে, কিন্তু আমরা 24 মাসের বেশি ব্যবহার করতে
পারবো না, সর্বোচ্চ 24 মাস দিতে পারবো। এরকম মানে সহজ অঙ্ক জটিল করে দিবে যাতে আপনাদের সমস্যা হয়, এরকম সহজ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আবার করাইছি আমি, এই অঙ্কটা গত ক্লাসে করাইছি, কিন্তু মাস শুধু চেঞ্জ করে দিছি, তাই আপনাদের সমস্যা হয়েছে। আমি শুধু মাসটা পরিবর্তন করছি, আর কিছু পরিবর্তন করি নাই, কিন্তু মাসটা পরিবর্তন করাতে আপনাদের সমস্যা হয়েছে। আমি এই অঙ্কটা অনেক আগে একবার করাইছি, ঠিক আছে? আগে অঙ্কটা করেছি, আগে আমি 2 মাস দিয়ে করাইছিলাম, এখন আমি 24 মাস দিলাম। অঙ্কটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে? আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা, আমি আগামী ক্লাসের অঙ্ক যেটা, ঠিক আছে, এটা আমি আমার পেজে পোস্ট করে দেব, আগামী ক্লাসের অঙ্ক যেটা। তো যারা নিয়মিত ক্লাস করেন আমি আশা করব আপনারা অঙ্কটা করবেন। অঙ্কটা করার পরে যারা পারবেন তো পারবেন, আর যারা না পারবেন তাদেরকে আমি তো ক্লাসে বুঝিয়ে দেব। আর আপনারা যদি নিজেরা চেষ্টা করেন করার, তাহলে আপনাদের জন্য ভালো হবে। পরীক্ষায় মনে করেন যে পরীক্ষায় তো আমি বুঝিয়ে দেবো না, পরীক্ষায় আসবে আপনাদের করতে হবে। তো আপনারা যদি আগে করেন, আমি অঙ্কটা সকালে দিয়ে দিব, সকালে দিয়ে দিলে আপনারা সারাদিন সময় পাবেন, সারাদিনে অঙ্কটা শেষ করবেন। শেষ করে প্রয়োজনে আমাকে ইনবক্স করবেন অথবা পোস্টের মধ্যে কমেন্ট করে দিবেন। সবাই দেখলো, ভুল হলে সমস্যা নাই, সবাই দেখলো, ভুল থেকে তো মানুষের শিখে, সমস্যা নাই, আপনি কমেন্ট করে দিবেন অথবা আমার ইনবক্সে দিয়ে দিবেন। তাহলে আপনাদের জন্য আপনাদের এক্সামও হয়ে গেল, আবার ক্লাসও হয়ে গেল। আমি এই অঙ্কটাই পরবর্তী ক্লাসে বোঝাবো, আপনাদের জন্য ভালো হবে। এরকম জটিল অঙ্ক দিবে, ঠিক আছে, জটিল অঙ্ক দিবে, কিন্তু অঙ্ক কিন্তু শর্ট, একদম সহজ, কিন্তু বুঝতে একটু সমস্যা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যারা যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন। আমি আগামী ক্লাসের অঙ্কটা আমি সকালে পোস্ট করে দেব গ্রুপে, সকালে আমার পেজে পোস্ট করে দেব। আপনারা যারা যারা করতে পারেন করে আমার কাছে জমা দিবেন, আর যারা কমেন্ট করতে সমস্যা হবে তারা আমার ইনবক্সে দিয়ে দিবেন, তারপরে আমি অঙ্কটা ক্লাসে বুঝিয়ে দেবো। তো আপনারা যদি আগে করেন তাহলে আপনারা মিলাইতে পারবেন আপনাদেরটা হয়েছে কিনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।